ক্লিফের 16, এটাই কি আসলে কাজের কাজটা করে দিবে কিনা আজকে দিনের জন্য? আই ডোন্ট নো, আমি কিছু গেস করব না, সেই জায়গাতে গেস করলেই বিপদ, বাট পাশাপাশি সেই জায়গা থেকে এনডিটির 18টি পয়েন্ট, রেড ক্লিফের 16, ইটস টোটালি বলা যায় ক্লোজ কল। বাট রাইট নাও দেখতে পাচ্ছি ফিফথে আছে ডিকে 15 পয়েন্ট, জব ব্রেকার্স 13। আজকের দিনেও হয়তো বা জব ব্রেকার্সদেরকে আমরা দেখতে পারবো না কোয়ালিফাই করতে, বাট স্টিল এখনো সুযোগ আছে তাদের কাছে। ফ্যাং 11 পয়েন্ট নিয়ে শেষ করবে বিডি টপ পয়েন্ট। শুরু থেকে মোটামুটি পারফরমেন্স দিচ্ছে এবং শেষে গিয়েও কিন্তু তারা সেই জায়গাটা থেকে উঠতে আর পারেনি। ও ইয়েস, আমরা আমাদের আরো দুটো টিম কিন্তু পেয়ে গিয়েছি যারা কিন্তু ওভারঅল গ্র্যান্ড ফিনালেতে চলে যাবে আফটার দ্য ফ্রিকিং 6 গেম। বাট এত ড্রামা, এত মুভি, এত ইন্টেন্স গেম প্লের পরে রেড ক্লিফ এন্ড নক্সিয়াস ব্লেজ নিজেদের টিকেটটা কিন্তু কনফার্ম করে ফেলেছেন ফর দ্য গ্র্যান্ড ফিনালে। তো ওয়াচ পার্টিতে যারা আছেন একটা চিয়ার আপ হয়ে যাক, একটা শাউট হয়ে যাক ফর রেড ক্লিফ এন্ড নক্সিয়াস ব্লেজ। ধ্রুব, Yes guys, রংপুর আমার সাথে, কামান সবাই একসাথে, আরসি 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 আরসি, কাম অন। তারা ডিজার্ভ করে, তারা নিজেদেরকে গতদিনও প্রুভ করেছে। গতদিন 1 পয়েন্টের জন্য পিছলে গেলেও আজ তারা কোনো ভুল করেনি। 92 পয়েন্টস, 53 এলিমিনেশন পয়েন্টস, 39 পজিশন পয়েন্টস নিয়ে #1 ফার্স্ট পজিশন তারা নিজেদের সিকিউর করে নেবে। স্যাটিসফ্যাকশন, আসলে স্যাটিসফ্যাকশন। গত দিনের 1 পয়েন্ট মাথা নষ্ট করা। তারা প্রথম দিকে আমি যেটা দেখেছিলাম রেড ক্লিফ ওয়াজ টোটালি মানে স্ট্যান্ডিংস এর আউটে, বাট যখন থার্ড গেম স্টার্ট হয়েছে তারপর থেকে তাদের কামব্যাক, তাদের রেড রোটেশন, তাদের পারফেক্টটা রোটেশন, প্রত্যেকটা গেম সেন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে একদম পারফেক্ট করে তুলেছে। আফটার দ্য 6 গেম দে আর ইন দ্য টেবিল টপ। এটা কিন্তু তারা ডিজার্ভিং। গত দিনের 1 পয়েন্টের জন্য সেই জায়গাতে কোয়ালিফাই না করা, আজকের দিনে টেবিল টপার হয়ে দেখিয়েছে। আজকের দিনে 1 পয়েন্টের ডিফারেন্স না, ডিরেক্ট 4 পয়েন্টের ডিফারেন্স করব এবং সেখানে 92 টোটাল পয়েন্টস নিয়ে টেবিল টপ। বাট জব ব্রেকার্স 2 থেকে 3rd, জাস্ট 2টা পয়েন্ট এগেইন জাস্ট 2টা পয়েন্ট। আসলে জব ব্রেকার্স জাস্ট 2টা পয়েন্টের জন্য স্লিপ করবে। নক্সাস ব্লেজ নিয়ে কথা বলবো, 88 পয়েন্টস টোটাল, 59 এলিমিনেশন পয়েন্ট, 29 পজিশন পয়েন্ট তাদের কাছে থাকবে জব ব্রেকার্স। আসলে দেখেন, জব ব্রেকার্স ফ্যান যারা আছেন তাদের জন্য একটা কিন্তু পজিটিভ সাইনও আছে, যে নতুন টিম বা হিউজেনের সিক হয়ে যাওয়াটা, অপারেশনের পর থেকে সুস্থ হয়ে আসা, টিমের কম্বিনেশন বানানোর যে ব্যাপারটা, তো যত বেশি ম্যাচেস তারা খেলতেছে তারা কিন্তু এটাও কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে। আমরা যদিও জানি না যে তারা আসলে অনেক বেশি মানে নতুন জিনিসপত্র ট্রাই করতেছে, যে ফাইনালের আগে যেন পরিপূর্ণ হয়ে যায় তারা। তাদের রেপুটেশন এবং যেভাবে আসলে প্লেয়াররা খেলছে সেখান থেকে আসলে এতটুকু আশা তো রাখাই যায় যে ফাইনালে আমরা জব ব্রেকার্সকে দেখতে পারবো। এনডিটি আজকে মন জয় করে নিয়েছে, আজকে ডিজার্ভিং টিম ছিল এনডিটি যে তারা যেন কোয়ালিফাই করে। যেভাবে তারা স্টার্টটা করেছিলেন একটা বুইয়ার সাথে, ব্যাং ইউনিক লেজেন্ডস প্রথম 3 ম্যাচে 3টা সেকেন্ড না, প্রথম 2 ম্যাচে তো 2টা সেকেন্ড ছিলই, লাস্ট না থার্ড ম্যাচে তারা সেকেন্ড ছিল না। যেভাবে তারা কনসিস্টেন্টলি খেলতেছিল, একটা সময় মনে হচ্ছিল ইউনিক লেজেন্ডস পয়েন্টের উপরে ছিল, তাদের একটা সুযোগ ছিল, ইভেন লাস্ট ম্যাচেও তাদের একটা সুযোগ ছিল, বাট তারা সেটা কাজের কাজ করতে পারেনি। টপ 1 স্টার্ট করলেন, প্রথম 2 ম্যাচে পর্যাপ্ত কিল ছিল তাদের কাছে, 30+ কি মানে টোটাল পয়েন্টস ছিল বোর্ডে, তারপরে আর হয়ে ওঠেনি। টিম গোট আজকে দিনটা বাজে গেল, শেষের দিকে এসে নিজেদেরকে ফিরে পেয়েছেন থ্যাঙ্কস টু মানিক অফকোর্স, এবং অন্যদিকে ডিকে ফ্ল্যাশ গত দিনের এমভিপি, আজকেও ফ্ল্যাশের কাজটা করে গিয়েছেন, বা ডিকে ওভারঅল টিম পারফর্ম করতে পারেনি। আইএনএফ এর এন্ট্রিটা আমার কাছে বা কামব্যাকটা আমার কাছে মনে হয় একটু বেশি লেটই হয়ে গিয়েছে। নোভা নাইটসের সাইড থেকে কিছু ঝলক আমরা দেখতে পেয়েছি, ভালো ভালো গেম প্লের, রাস্টির সাইড থেকে কিছু, নাইটের সরি ক্র্যাকেনের সাইড থেকে কিছু, বাট দিনটা আজকে তাদের ছিল না। 2xd Avan, that clutch, wow, splash and Avan, এক্সট্রাঅর্ডিনারি দুইটা প্লেয়ার। এন্ড ফ্যাংস গতদিনও তাদের খুব একটা সুবিধা ছিল না, আজকেও তেমন একটা সুবিধা ছিল না। #12 তাদেরকে শেষ করতে হবে অবশ্যই। অ্যান্ড সেই জায়গা থেকে 12টি দল নিজেদের বেস্ট গেম প্লে ইমপ্লিমেন্ট করেছেন, অ্যান্ড অলরেডি তারা আমরা 2টা টিম পেয়ে গেছি, রেড ক্লিফ এবং নক্সিয়াস